আজকে আমি বানিয়ে দেখাবো বেগুনের মধ্যে ডিম দিয়ে একটি ইউনিক রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো বেগুনের মধ্যে ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি। তো ডিম বেগুনের তো অনেক রেসিপি করে খেয়েছেন, তো আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। এই বেগুনটার ওয়েট কিন্তু 400 গ্রাম মতন। দেখতেই পাচ্ছেন যে বড় একটা বেগুন। তো বেগুনটা কিন্তু সবার প্রথমে আমি কিন্তু ধুয়ে নিয়ে এসেছি। এবারে এই যে বেগুনটা দেখছেন, এটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে। দেখুন বেগুনটা কতটা কচি, বেগুনের ভেতরে কিন্তু দানা নেই, দেখতেই পাচ্ছেন কত বড়। দেখুন বেগুনটা ভাবে সামনের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম, আর পেছনের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম। এইবার দেখুন আমি একটা অনুযায়ী সবগুলোই করব। এইবার আমি ধার দিয়ে ছুরি দিয়ে কেটে নেবো খানিকটা। দেখুন এখানে কিছুটা বাদ দিয়ে দেবেন, একটুখানি ছেড়ে তারপরে কাটতে হবে কিন্তু। এইভাবে করে নেবো সমস্ত কটা, যে কটাই 4টে বেগুন আছে সেই 4টে কিন্তু আমি করে নেবো, 4টে 5টা যেটা আছে। এটা বার করতে হবে। দেখুন এইভাবে কিন্তু সবগুলো কিন্তু বার করে নেবো। এটা থাক, এটা থাক, এইভাবে করে নেবো আর একটা। তো দেখুন আমি কিন্তু ভেতরের অংশটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো করে কেটে নেব। যে কটা বেগুন আছে সেই কটা বেগুনই কিন্তু আমি করে নেব এইভাবে। এই দেখুন তো দেখুন আমি কিন্তু এগুলো কিন্তু সব টুকরো করে কেটে নিয়েছি। তো দেখুন এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে এই বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এবার এইগুলোকে আগে পেস্ট করে নেব। তো দেখুন আমি কিন্তু বেগুন যা যা দিয়েছিলাম সেগুলো কিন্তু সবগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি। এবার আমি বাটিটার মধ্যে ঢেলে নেব। তো এখানে এর মধ্যে কিন্তু আমি চিনি দেইনি, যেহেতু চিনিটা অবশ্যই দেবেন। সামান্য স্বাদ মতন চিনি দিচ্ছি, একটু হালকা একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এবারে ডিমটা ভেঙে দেবো এর মধ্যে। নুন কিন্তু দেওয়াই রয়েছে, নুন হলুদ, আমি আর এক্সট্রা করে কিছু দেবো না। এবার আমি এগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবো, ডিম আর এই বেগুনটা। ব্যাস মেশানো হয়ে গেল। তো দেখুন আমি চারটা চাটু নিয়ে নিয়েছি। চাটুটার ওপরে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি দেখুন এই বেগুনগুলো এভাবে দিয়ে দেবো। জাস্ট বেগুনগুলো কিন্তু আমি একটুখানি উল্টে পাল্টে একটু ভেজে নেব।
এগুলো কিন্তু দেখতে এরকম বড় বড় লাগছে, এ কিন্তু একদম তেলটা একটু টেনে যাবে আর এই বেগুনগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে ভাজার পরে। দেখুন যে পুরটা রেখেছি রেডি করে, এগুলো আমি এর মধ্যে দেবো। আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে। ভরে ভরে দিলাম। ওই দুটো যে দুটো রেখেছি সে দুটো পারলে ভেজে পরে খেয়ে নেওয়া যাবে। তো এইগুলোই যা দেখছি হয়েছে, আর হয়নি, বেগুনটা ফাঁপানো তো। তো দেখুন দুখানা কিন্তু আমি উল্টে নিয়েছি, দেখলাম এক সাইড হয়ে গেছে, তো আমি এবার আর এক সাইড উল্টে দেবো। এইভাবে ছড়িয়ে গেছে কেন বলুন তো, ওপরটা তো নরম হয়ে আছে তো ওই জন্য এরকম ছড়িয়ে গেছে, আস্তে করে দিতে হবে। তো দেখুন বেগুন ভাজাগুলো কিন্তু সুন্দর হয়ে গেছে। এই দেখুন বেগুনের মধ্যে ডিম। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন,